পারে। উফ, ভোরবেলা কে কাঁসর বাজাচ্ছে? তাই তো। কে রে, সাত সকালে আমি কাঁসর পিটিয়ে ঘুম ভাঙাচ্ছিস? সত্যি তো, কিন্তু কাঁসর কে বাজাবে? এই শুনছো? এই ওঠো না, কে যেন কাঁসর বাজাচ্ছে। এই ওঠো না। ডাকাত কেন পড়বে? শুনতে পাচ্ছ না কে কাঁসর বাজাচ্ছে? কাঁসরই তো বাজাচ্ছে, বাজা, আমি ঘুমাই। এই সময় কাঁসর বাজাচ্ছে কে? কপাল নয় তো? কি বিপদ! কপাল হয়তো সরল মনে মজার ছলে সকলের ঘুম ভাঙাচ্ছে, কিন্তু সবাই তো মজা নাও পেতে পারে, বিরক্ত হতে পারে। তো কেমন হতো ছাড়া, আজ ওর একদিন কে আমার একদিন। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গাই। সকালে উঠে এক মনে ডাকি, সকালে উঠে এক মনে ডাকি, পুজো করি ঘন্টা বাজাই। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গাই। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গাই। কিছু তো জানি না আমি আচার বিচার, কিছু তো জানি না আমি আচার বিচার, কোন পথে চললে ভালো হয় সংসার। জানি শুধু এইটুকু করো যদি কৃপা তুমি, জানি শুধু এইটুকু করো যদি কৃপা তুমি, এক মনে সবটুকু শিখে নেব আমি। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গাই। সকালে উঠে এক মনে ডাকি, পুজো করি ঘন্টা বাজাই। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গাই। সবাইকে রেখো ভালো, হাতে নিয়ে বাসি, তোমার শরীর টানে মোরা যেন হাসি, খিল খিল করে হাসি, খিল খিল করে হাসি। সবাইকে রেখো যেন আদরে শাসনে, প্রসাদ দিলাম সে যে খেও যতনে, প্রসাদ দিলাম সে যে খেও যতনে। জয় জয় ঠাকুর, তোমারই জয় গাই। এক মনে ডাকি আর ঘন্টা বাজাই, পুজো করি এক মনে ঘন্টা বাজাই, ঘন্টা বাজাই। জয় জয় গাই, জয় জয় গাই, জয় জয় গাই। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গাই।
কি সুন্দর গান করিস রে তুই বউ। আহা, মনটা একেবারে ভরে গেল। এমন গান তোমায় কে শেখালো? কে শেখাবে? আমি তো নিজের মনেই গাই, ভালো লাগে। আজ মনে হলো আমি তো এ বাড়িরই একজন, তাই ঠাকুরের কাছে সবার ভালো চাই। তোমরা কি রাগ করলে গো? ও মা, রাগ করবো কেন মা? এমন ভোর যে কতকাল এ বাড়িতে আসেনি। আমার বৌমা দেখছি সত্যি নিজেকে বদলানোর চেষ্টা করছে, এই সংসারে ভালো মন্দের কথা ভাবছে। বলি বউকে নিয়ে যে এত আধিক্যতা করছো সে নয় ভালো, কিন্তু এই যে ছোঁয়াছুঁই কাপড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেল, কই সেটা তো কারোর খেয়াল হলো না? হ্যাঁ ও মা, ছোঁয়াছুঁই কাপড় তো কি হয়েছে? ঠাকুরের কাছে ছোঁয়াছুঁই, বাঁশি, সূচি এসব আবার কি? মনে ভক্তি থাকলেই সব হয়। পোশাক বাসি না কাঁচা তাতে কি এসে যায় গো? আমি তো কত সময় বাসি পোশাকেই পুজোর ফুল তুলে এনেছি। ভুল করেছি? না মা, কোনো ভুল করনি। মনটাকে এইরকম পরিষ্কার রেখো, তাহলেই হবে। এইরকম ভাবে ঘরের লক্ষ্মী হয়ে থেকো। শুধু লক্ষ্মী হয়ে থাকলেই হবে না মা, ওকে সরস্বতী হতে হবে। মানে কি বলছিস তুই? হেয়ালি করিস নে নব, সরস্বতী হতে হবে মানেটা কি? তুই কি বলতে চাইছিস একটু বুঝিয়ে বলবি? আজ থেকে কপাল লেখাপড়া শিখবে। বাড়ির বউ লেখাপড়া শিখবে? হ্যাঁ, কপাল আমার টোলেই পড়বে, আমি ওকে পড়াবো। কি বলছিস তুই নব? বউ লেখাপড়া শিখবে? লেখাপড়া শিখবো? লেখাপড়া কি গো? লেখাপড়া মানে হলো পুঁথি পড়া, লেখা, এসব। তোমাকে এসব শিখতে হবে কপাল। কি করছিস কি নব? মেয়ে মানুষ হয়ে ও কিনা লেখাপড়া শিখবে? ওরে লেখাপড়া শেখা কি মেয়ে মানুষের কম্ম? না নব, এটা তুই ঠিক করছিস না। বৌমা হচ্ছে গিয়ে ঘরের লক্ষ্মী, সে সংসারটা যাতে সুষ্ঠুভাবে চলে সেটা দেখবে, সকলের সেবা আদর যত্ন করবে। লেখাপড়া শিখে কি করবে? আহা দিদি, তুমি বুঝছো না, তোমার ছেলে চায় না যে বউ সংসারে হেসেল ঠেলুক, বাসনপত্র মাজুক, ঘরের কাজকর্ম করুক, ঘর পরিষ্কার করুক, তাই বউকে একটু আগলে আগলে রাখছে। আগুনের তাতে গেলে যদি ওরম সোনার বর্ণ কালি হয়ে যায়, হ্যাঁ? এসব ওই বউয়ের বুদ্ধি, বুঝছো না? এসব বউয়ের বুদ্ধি। নাহলে নব এরম অদ্ভুত বাহানা দেয়। আমার বউ যদি হতো তাহলে জেটিয়ে বীজ ঝেড়ে দিতুম। হ্যাঁ না খুড়িমা, কপাল আমাকে কিছুই বলেনি, আর ও তো লেখাপড়া কি জিনিস সেটাই জানে। আর তোমরা জানো আমি কোনো বাহানা দিই না, যা প্রয়োজন আমি তাই করি। আমি বলেছিলাম না, বলেছিলাম তো, কোনোদিন দেখবে নব তার বউকে দিয়ে জমির মাপ যোগ করাচ্ছে, চক্রবৃদ্ধি সুদের হিসেব করাচ্ছে, কাচারি পাঠাচ্ছে। এবার হলো তো? বাবা নব, তুই যা সিদ্ধান্ত নিচ্ছিস ভেবেচিন্তে নিচ্ছিস তো? এতে কোনো দোষ হবে না। মেয়ে মানুষ বলে কি সারাটা জীবন ঘরের অন্ধকারে পড়ে থাকবে মা? তাছাড়া বেদ পুরাণের যুগ থেকে মেয়েরা লেখাপড়া শিখে আসছে, এতে কোনো দোষ হয়নি। আর তুমি তো জানো আমার যথেষ্ট শাস্ত্রজ্ঞান আছে। আমি বলছি মেয়েদের লেখাপড়া করাটা অশাস্ত্রীয় নয়, বরং এতে তাদের মঙ্গল হবে। কোনটা ভুল কোনটা ঠিক সেটা ওরা বুঝতে পারবে। কিন্তু নব, এটা কি ভুল? শুনেছি যে মেয়ে মানুষরা লেখাপড়া শিখলে তাদের স্বামী মারা যায়। এমন একটা উদাহরণ দেখাতে পারবে সেই খনা মৈত্রীর যুগ থেকে? দিদি তো লেখাপড়া শেখেনি, তাহলে কেন দিদির কপাল পুড়ল? মা এসব নিছক কুসংস্কার। এক শ্রেণীর স্বার্থপর লোকেরা মেয়েদের শিক্ষার আলো দেখাতে চায় না, তাই তারা এসব নিয়ম বানিয়েছে।
লেখাপড়া কেমন করে শিখতে হয় গো? যেমনভাবে জলে সাঁতার কাটতে হয়? না কপাল, যখন আমি শেখাবো তখন তুমি বুঝতে পারবে। দেখবে পড়ালেখা করলে কত ভালো লাগবে, কত কি জানতে পারবে। ওই দুটো ছেলে এমন করছে কেন? পড়া পায়নি নির্ঘাত, তাই তাদের শাস্তি দিয়েছে। ওরে বাবা, আমি লেখাপড়া না পারলে তো পথিক আমাকেও ওরকম বকা দেবে, শাস্তি দেবে। না বাবা, আমি ওসব শিখছি না। এসো। না না, আমি লেখাপড়া শিখবো না, আমি যাব না। না বললে শুনছি না কপাল, আমার সিদ্ধান্তের নড়চড় হবে না। সময় নষ্ট করো না, এসো এসো। কাকের নাকে সোনার নথ পরানোর শখ হয়েছে আমাদের নব। ঢং